আজকে পাউরুটি আনতে ভুলে গিয়েছিলাম, তো সকালে নাস্তার জন্য চাপড়ি বানিয়ে নিচ্ছিলাম। আটার মধ্যে চিনি আর তেল নিয়ে এরপর কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর পরিমাণ মতো পানি দিয়ে এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাওয়ার মধ্যে তেল দিয়ে এরপর চাপড়িটাকে ভেজে নিলাম। এই মিষ্টি মিষ্টি চাপড়িটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর চাল কুমড়া ভাজি করা ছিল, সেটা দিয়ে খেয়েছি। অথচ এই চাপড়ি কিন্তু এমনিতেই অনেক মজা, মানে খালি খালি খেতেও ভালোই লাগে। যদি ধনিয়া পাতা আর টমেটো দেওয়া হয় তাহলে তো বেস্ট। এরপর সাথে চাও ছিল। আর বান্ধবীর বাসায় গিয়েছিলাম, তো আন্টি জানে আমি যে বিরাট চাখোর, আমাকে আরেকবার চা বানিয়ে খাইয়েছে। এরপর বান্ধবীর সঙ্গে কিমা পুরি খেয়েছিলাম। আর দুপুরবেলায় ওদের বাসায় লাঞ্চ করেছি। তো লাঞ্চে ছিল ডিম দিয়ে আলু ভাজি, মাছের ডিম দিয়ে আলু, তারপর ধনিয়া পাতা দিয়ে একদম শুকনো করে একটা ভাজি করেছে, যেটা অনেক বেশি মজা হয়েছিল। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, তাই আমার জন্য একটু দোয়া করবেন। যাই হোক, ভাজি ছাড়াও গরুর মাংস ছিল। আর আন্টিদের গরুর মাংসটা একটু অন্যরকম হয়, একটা স্পেশাল মশলা বানিয়ে তারপর ইউজ করে। তো আমার কাছে খেতে ভালোই লাগে। এরপর স্টার কাবাবে গিয়েছিলাম সন্ধ্যায়। তো সেখানে গিয়ে 2 রকমের কাবাব নিয়েছিলাম। একটা বিফ চিজ কাবাব, আর প্রথমে যেটা দেখালাম সেটা ছিল রেশমি কাবাব। তো রেশমি কাবাবটা অনেক ঝাল ছিল, আর বিফ চিজ কাবাবটা অনেক বেশি সফট ছিল ভিতরে। আমার কাছে বিফ চিজ কাবাবটা বেশি ভালো লেগেছে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে আমার পেজটা ফলো করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।